আছো বাবা? ডিউটি কেমন কাটলো? এই তো বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমি একটু খেলতে যাচ্ছি, তুমি বাড়িতে দাও, আমি আসছি। ঠিক আছে? ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসো। আরে আমার পোশাকের সাথে দইটা কে বাঁধলো? আরে দইটা কোথায় টেনে নিয়ে যাচ্ছে? গিয়ে দেখি তো। এত সময় লাগলো তোমার আসতে? তো সময় লাগবে না? তুমি তো জানোই বাড়িতে কত বাহানা, কত অজুহাত দিয়ে আমাকে বাড়ি থেকে বের হতে হয়। দেরি তো হবেই। আর কতদিন এভাবে চলবে? তুমি তোমার স্বামীকে তালাক দিয়ে দাও। আর এমনিতেও তো ও বাড়িতে থাকে না, ওর জন্য সারা জীবন তোমার অপেক্ষা করে বাড়িতে বসে থাকতে হবে। সেটাই তো, ও 6 মাস পর পর একবার বাড়িতে আসে। ও তো বাড়িতেই আসে না, শুধু শুধু ওকে ডিভোর্স দিয়ে আমরা লস করব কেন? আর নিজের নাম বদনাম করব কেন? আরে এটা তো সামিয়া। এই ছেলেটা কি? কার সাথে কথা বলছে? বিষয়টা তো দেখতে হবে। তুমি তো আমার কথা পাত্তাই দাও না। ওকে ডিভোর্স দিয়ে দিলে আমরা একসাথে থাকতে পারবো। আরে এখনো তো আমরা একসাথে আছি, ও তো আর থাকে না। আর তাছাড়াও সকল সম্পত্তি আমার কাছে আছে, যত টাকা তো সব আমিই পাই। সেগুলো দিয়ে তো আমাদের দুজনের দিনকাল ভালোই চলে, এগুলো হাতছাড়া করবো কেন? তাহলে তুমিই বলো, ডিভোর্স দিয়ে কি লাভ? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো এই কথাটা। এই কথা তো আমার মাথায় আসেনি। আচ্ছা, এইসব বাদ দাও। আজকে আমরা সিনেমা দেখতে যাবো। আমি সিনেমার টিকিট কিনে এনেছি। ঠিক আছে, চলো। 1 মিনিট দাঁড়াও সামিয়া। কে এই ছেলেটা? তুমি তো আমাকে বলে এসেছিলে তুমি তোমার মায়ের অপারেশনের জন্য যাচ্ছ। হ্যাঁ, সত্যি কথাই তো বলেছিলাম। এটা আমার পাতানো ভাই, আমাকে নিতে এসেছে। কি সত্যি এটা তোমার পাতানো ভাই? হ্যাঁ ভাই, সত্যি আমি ওর পাতানো ভাই। আমি ওকে নিতে এসেছি। হ্যাঁ, নিতে তো আসবেই। সিনেমা দেখতে যাবে তো, এই জন্য। এই শোনো, মিথ্যা কথা বলে না আর কোনো লাভ নেই। কারণ এখানে এতক্ষণ ধরে যা যা কথা হয়েছে না, দূর থেকে আমি সবকিছু শুনেছি। তার মানে এতদিন ধরে আমার ছেলে আমাকে যা যা বলতো সব সত্য। নীরব আমাকে প্রায়ই বলতো যে মায়ের অন্য কোনো জায়গায় নিশ্চয় সম্পর্ক আছে, আর আজকে সেটা আমার চোখের সামনে প্রমাণ হয়ে গেল। না না জাহিদ, সব মিথ্যা। তুমি যা শুনেছো সব ভুল শুনেছো। আমরা অন্য কথা বলতেছিলাম, তুমি যা শুনেছো ভুল শুনেছো, কারণ তুমি তো সবটা জানো না। হ্যাঁ ভাই, সামিয়া ঠিকই বলছে। আপনি শুধু শুধু আমাদেরকে ভুল বুঝছেন। সামিয়া, তোমার মা অসুস্থ তো, যেতে দেরি হয়ে যাচ্ছে। এখানে শুধু শুধু সময় নষ্ট করো না। কারোর মা অসুস্থ নয়, এসব নাটক আমার সামনে বন্ধ করো। দেখেছো বাবা, আজকে তোমার আমার কত বিশ্বাস হলো তো। আমি তোমাকে আগেও বলেছিলাম মায়ের অন্য কোথাও লাইন আছে, কিন্তু তুমি মায়ের রূপে পাগল হয়ে কোনো কথাই বিশ্বাস করোনি। আজকে তুমি সবটাই নিজের চোখে দেখলে তো বাবা। আমি মাকে এই লোকটার সাথে আগেও অনেকবার দেখেছি। হ্যাঁ বাবা, আর এই যে আমার পোশাকের সাথে যে দইটা বাঁধা আর সামিয়ার চুলের সাথে যে দইটা বাঁধা, এইটা তুমিই করেছো তাই তো? হ্যাঁ, আমি করেছি, যাতে তুমি সবটাই নিজের চোখে দেখতে পারো। এতদিন তো খুব মিষ্টি মিষ্টি করে আমার সাথে ভালোবাসার কথা বলতে, যে তুমি ডিউটি থেকে কবে বাড়ি আসবে, তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না, আরো কত কিছু। আর এখানে এই ছেলেটার সাথে নষ্টামি করে বেড়াচ্ছ। জাহিদ, আমি আজকের পর থেকে ছেলেটার সাথে মিশবো না। আর মানুষ মাত্রই তো ভুল হয়, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর তাছাড়া তুমি বাসায় থাকতে না ডিউটিতে থাকতে, এর জন্য আমি ছেলেটার সাথে সারাক্ষণ কথা বলতাম। হ্যাঁ ভাই, সামিয়া আমাকে বলতো আমার স্বামী ডিউটিতে থাকে, তাই আমি যেন ওর সাথে একটু ঘোরাঘুরি করি, ওর সাথে একটু কথা বলি। শুধু বন্ধুই, এর চেয়ে বেশি কিছু না। প্লিজ ভাই, আপনি এর চেয়ে বেশি কিছু ভাববেন না। বন্ধু নাকি অন্য কিছু, সেটা তো আমি আমার নিজের চোখে দেখলাম এবং শুনলামও। এবার দেখো আমি তোমাদের দুজনের কি করি। আমি তোমাদের দুজনের নামে আমাকে ঠকানোর জন্য থানায় মামলা করব। আর সামিয়া, আমি কালকেই তোমার বাড়িতে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেবো। জাহিদ, কি বলছো? তুমি আমার সামান্য ভুলের জন্য তুমি আমাকে ছেড়ে দিবে? এটা সামান্য ভুল বুঝাবুঝি নয়, তোমাদের দুজনের মধ্যে কি আছে সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গিয়েছে।